হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা সার্কুলার রেসের কিছু কনসেপ্ট শিখব এবং তার থেকে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব। দেখো, সার্কুলার রেস বা বৃত্তাকার দৌড় থেকে দু টাইপের কোশ্চেন আসে। ধরো, দুজন বা তিনজন বা চারজন, যতজনই হোক না কেন, ধরো দৌড়াচ্ছে, তাহলে ফার্স্ট টাইপ কি আসে? তারা স্টার্টিং পয়েন্টে কখন মিট করবে, স্টার্টিং পয়েন্টে কখন মিট করবে। নেক্সট টাইপ কি আসে? তারা যে কোনো বিন্দুতে কখন মিট করবে। কি আসবে? অ্যাট এনি পয়েন্ট, অ্যাট এনি পয়েন্ট। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট কি আসে? স্টার্টিং পয়েন্টে কখন মিট করবে। সেকেন্ড কি আসছে? অ্যাট এনি পয়েন্টে কখন মিট হবে। ধরো দুজন আছে বা তিনজন আছে, ধরো তাদের টাইম দেওয়া আছে। ধরো বলেছে একটা বৃত্তাকার দৌড় আছে, ধরো এ আর বি আছে, ধরো একই দিকে যাচ্ছে। এ ধরো বললো 20 সেকেন্ডে এক রাউন্ড কমপ্লিট করে, বি ধরো বলেছে 30 সেকেন্ডে এক রাউন্ড কমপ্লিট করে। তাহলে কোশ্চেনটা বলেছে তারা স্টার্টিং পয়েন্টে কখন মিলিত হবে বা স্টার্টিং পয়েন্টে তাদের কখন দেখা হবে। এই ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টে মিটিং টাইমটা হয় এলসিএম অফ দেয়ার টাইম। এলসিএম অফ দেয়ার কী হবে? টাইম। মানে কি এখানে ক্ষেত্রে কী হবে? 20 আর 30-এর কী আসবে? এলসিএম। বলো তো কত হবে? 60 হবে। ক্লিয়ার? খুবই সোজা। কী হবে? এলসিএম অফ দেয়ার টাইম। এবার কিছু ক্ষেত্রে তোমার টাইমটা দেওয়া থাকবে না। কি দেওয়া থাকে? ধরো ট্র্যাকের ডিস্টেন্স বা লেন্থটা দেওয়া আছে, ধরো ডি দেওয়া আছে, আর ধরো তিনজন আছে। ধরো এ আর বি ধরো একই দিকে যাচ্ছে, কিন্তু সি ধরো বিপরীত দিকে যাচ্ছে। তাদের স্পিড ধরো, এর স্পিড এ, বি এর স্পিড বি, আর সি এর স্পিড হচ্ছে সি। তাহলে তারা স্টার্টিং পয়েন্টে কখন মিলিত হবে? এই ক্ষেত্রে খুবই সোজা একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে মিলিত হওয়ার টাইমটা হলো ডিস্টেন্স বা ট্র্যাক লেন্থ ডিভাইড বাই HCF of their স্পিড। HCF অফ দেয়ার কী হবে? স্পিড। বুঝতে পারলে? যখন দেখবে তাদের মধ্যে ট্র্যাক লেন্থ দেওয়া আছে আর কি তাদের স্পিড দেওয়া আছে, তখন স্টার্টিং পয়েন্টে কখন মিলিত হবে? ডিস্টেন্স ভাগ কী হবে? HCF অফ দেয়ার স্পিড। এবার যদি বলে যে কোনো বিন্দুতে, ধরো এই বিন্দু, এই বিন্দু বা এই বিন্দু, যে কোনো বিন্দুতে ফার্স্ট টাইম যে কোনো বিন্দুতে কখন মিলিত হবে, ফার্স্ট টাইম অ্যাট এনি পয়েন্টে কখন মিলিত হবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে ডিস্টেন্স বাই HCF অফ দেয়ার রিলেটিভ স্পিড। HCF অফ দেয়ার রিলেটিভ স্পিড। HCF কখন হবে? যখন দেখবে দুইয়ের বেশি জন আছে, তিনজন চারজন, সেই ক্ষেত্রে কী হবে? HCF। অন্য ক্ষেত্রে নর্মালি কী হবে? ডিস্টেন্স ভাগ কী হবে? রিলেটিভ স্পিড। ক্লিয়ার? দুইয়ের বেশি জন হলে কী হবে? ডিস্টেন্স ভাগ HCF অফ দেয়ার রিলেটিভ স্পিড। আদারওয়াইজ কী হবে? ডিস্টেন্স ডিভাইড বাই কী হবে? রিলেটিভ স্পিড। দেখো, কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন। চারজন আছে একটি বৃত্তাকার ট্র্যাকের একটি বিন্দু থেকে একযোগে দৌড়াতে শুরু করে। এক রাউন্ড শেষ করতে তাদের 400 সেকেন্ড, 600 সেকেন্ড, 720 সেকেন্ড এবং 900 সেকেন্ড সময় লেগেছে। দৌড় শুরু হওয়ার থেকে কত সময় পরে তারা প্রথমবারের মতো শুরু স্থানে দেখা করেছিল? দেখো, চেয়েছে কখন তারা স্টার্টিং পয়েন্টে দেখা করেছে। এই ক্ষেত্রে বলতো কী হয়? টাইম কী হবে? এলসিএম অফ কী হয়? দেখে নাও, এলসিএম অফ কী হয়? দেয়ার টাইম।
তাহলে এলসিএম কার এলসিএম হবে 400 কমা দিয়ে 600 কমা দিয়ে 720 কমা দিয়ে কী আসবে 900, এগুলোর কি আসবে এলসিএম বলো 400, 600, 720 আর 900, বলো তো এলসিএম কত হবে? এলসিএম কি আসবে 3600, তাহলে অ্যান্সার কি আসবে 3600 সেকেন্ড। ক্লিয়ার? কি হবে 3600 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো বলেছে 1600 মিটার বৃত্তাকার দৌড়ে এ এবং বি একই বিন্দু থেকে একই সময়ে 27 কিমি প্রতি ঘন্টা এবং 45 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। কতক্ষণ পরে তারা একই দিকে দৌড়ালে প্রথমবার দেখা হবে? দেখো এখানে কিন্তু স্টার্টিং পয়েন্ট বলা নেই, কি বলেছে প্রথমবার, যে কোনো পয়েন্টে হতে পারে, তাহলে কি অ্যাট এনি পয়েন্ট, ফার্স্ট টাইম। এই ক্ষেত্রে বলো তো কী বললাম, কি হয় ডিস্টেন্স 1600 ডিভাইড বাই কী হবে রিলেটিভ স্পিড। দেখো তারা বলেছে একই দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে একই দিকে গেলে তো রিলেটিভ স্পিড কত হবে, একই দিকে বলো গেলে বলো রিলেটিভ স্পিড কত হবে 27 আর 45-এর কি ডিফারেন্স বলো তো কত হবে? দেখো 18 আসবে, কিন্তু 18 দেখো কিমিতে আসবে, কিন্তু ডিস্টেন্স দেখো মিটারে আছে, তাহলে 18 ইন্টু কী আসবে 5/18 মিটার পার সেকেন্ড নেওয়ার জন্য 18 কেটে দাও, 5 দিয়ে কাটো, কত হবে 320, তাহলে অ্যান্সার কি আসবে 320 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো বলেছে 2742 মিটার বৃত্তাকার পথে রিয়া এবং তৃষা একই বিন্দু থেকে হাঁটা শুরু করে, কিন্তু বিপরীত দিকে 4.6 মিটার পার সেকেন্ড এবং এক্স মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। 457 সেকেন্ড পরে তারা প্রথমবারের মতো দেখা করে, সেম দেওয়া আছে, ফার্স্ট টাইম মিট করে, তাহলে বলো তো কী হবে? তাহলে এক্সের মান চেয়েছে, তাহলে কী হবে 2742 ডিস্টেন্স ডিভাইড বাই কী হবে রিলেটিভ স্পিড, বিপরীতে যাচ্ছে কী হবে স্পিড যোগ হবে, ভাগ কত হবে 4.6 প্লাস এক্স ইকুয়ালস টু কী হবে টাইম কত আছে 457, কাটাকুটি করো তো, দেখো কাটা যাবে 6 বার যাবে, তাহলে এক্স প্লাস 4.6 ইকুয়ালস টু কী আসবে 6, বলো তো এক্স কত হবে? এক্স হবে 1.4, তাহলে এক্সের ভ্যালু কী আসবে অপশান ডি 1.4। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো বলেছে 400 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার দৌড়ে এ এবং বি একই বিন্দু থেকে একই সময়ে 10 মিটার পার সেকেন্ড এবং 16 মিটার পার সেকেন্ড বেগে শুরু করে। একই দিকে দৌড়ানোর সময় কত সময় পরে প্রথমবারের মতো শুরুর স্থানে মিলিত হবে? কি চেয়েছে? স্টার্টিং পয়েন্টে কখন মিলিত হবে। এই ক্ষেত্রে মনে আছে কি বলেছিলাম, কি হবে ডিস্টেন্স ডিভাইড বাই কী হবে HCF অফ দেয়ার স্পিড। বলো 10 আর 16 বলো HCF কত হবে? ডিস্টেন্স ডিভাইড বাই কী ছিল দেখে নাও ফর্মুলা, ডিস্টেন্স ডিভাইড বাই কী ছিল HCF অফ দেয়ার স্পিড। বলো কী হবে HCF অফ কী হবে 10,16, তাহলে ডিস্টেন্স কত আছে 400, 10 আর 16 বলো গসাগু কত হবে বা HCF কত হবে বলো তো কী আসবে? 10 আর 16 বলো গসাগু বলো কী আসবে, কী হবে বলো 2 হবে, তাহলে কাটাকুটি করলে অ্যান্সার কী আসবে 200 সেকেন্ড। অ্যান্সার কী আসবে 200 সেকেন্ড, অপশান বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো তিনজন আছে, দেখো তিনজন আছে এ বি এবং সি 1200 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্র্যাকের চারপাশে একসাথে দৌড়ায়, যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড গতিতে।
এ এবং বি একই দিকে যায়, সি বিপরীত দিকে যায়, কতক্ষণ পরে তারা প্রথমবারের মতো দেখা করবে? ফার্স্ট টাইম ফর্মুলা মনে আছে কি হয়? ডিস্টেন্স ডিভাইড বাই কি হয়? HCF অফ দেয়ার রিলেটিভ স্পিড। HCF অফ রিলেটিভ স্পিড। এখানে দেখো তিনজন আছে, বলো তো স্পিড কত আছে? একজনের 2, একজনের 4, একজনের 6। দেখো এ আর বি কি আছে? একই দিকে, আর সি কি আছে? বিপরীত দিকে। তাহলে বলো, দেখো আমাদের রিলেটিভ স্পিড লাগে ফার্স্টে, তাহলে 1200 ডিভাইড বাই HCF। বলো দুজন একই দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড কী আসবে? বলো কী আসবে? 2। তারপরে ধরো যদি এই দুজন দেখি বিপরীত দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড কত হবে? 8। এবার যদি এই দুজন দেখি বিপরীতে যাচ্ছে, রিলেটিভ স্পিড কত হবে? 10। ঠিক আছে, দুটো করে নেবে। ঠিক আছে, যদি তিনটে থাকে তাহলে দুটো করে নেবে। বুঝতে পারলে? এই দুজন একই দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড কী আসবে? 2। এই দুজন বিপরীত দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড কী হবে? যোগ হয়ে যাবে, কত হবে? 10। আর এই দুজন কি হচ্ছে? বিপরীত দিকে যাচ্ছে, যোগ হয়ে যাবে, কত হবে? 8। তাহলে বলো কত আসবে? 1200 ডিভাইড বাই কি আসবে? 2। কত আসবে? 600 সেকেন্ড ইকুয়ালস টু 600/60 ইকুয়ালস টু কী আসবে? 10 মিনিট। ক্লিয়ার? অ্যান্সার কী হবে? 10 মিনিটস। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে তিনজন ব্যক্তি PQR যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা, 4 কিমি প্রতি ঘন্টা এবং 6 কিমি প্রতি ঘন্টা বেগে একটি বৃত্তাকার ট্র্যাক ধরে দৌড়ায়। যদি ট্র্যাকের দৈর্ঘ্য 36 কিমি হয় তাহলে কত সময় পরে শুরু স্থানে মিলিত হবে? আবার কি চেয়েছে? স্টার্টিং পয়েন্টে কখন মিলিত হবে? কি চেয়েছে? স্টার্টিং পয়েন্টে কখন মিলিত হবে। আগেরটা কি চেয়েছিল? দেখো চেয়েছিল কি? কখন ফার্স্ট টাইম মিট করবে। এখানে কি চেয়েছে? স্টার্টিং পয়েন্টে। বলো তো ফর্মুলা কি হয়? ডিস্টেন্স ডিভাইড বাই কি হয়? HCF অফ দেয়ার স্পিড। 3, 4, 6। বলো তো গসাগু কত হবে? 36 ভাগ গসাগু তো একই আসবে, তাহলে অ্যান্সার কি হবে? 36 ঘন্টা। খুবই ইজি। কত হবে? 36 ঘন্টা। নেক্সট দেখো আছে 2295 মিটার দৌড়ে সিদ্ধার্থ 85 সেকেন্ডে 1 রাউন্ড শেষ করে, যশ 45 সেকেন্ডে 1 রাউন্ড শেষ করে। তারা যদি বিপরীত দিকে যায় তবে পরিধিতে কতগুলো বিন্দুতে ভিন্ন মিলনস্থল থাকবে? যখন দেখবে এরকম কোশ্চেন আসবে, ঠিক আছে, যে তারা সামথিং সময়ে যাচ্ছে, তাহলে কোন সময়ে তারা কি মিলিত হবে? এখানে বলো তাদের বলো স্পিড টাইম রেশিও কত আছে? বলো টাইম রেশিও কি আছে? সিদ্ধার্থর কত আছে? 85। আর যশের কত আছে? যশের কত আছে? 45। কাটাকুটি করে ছোট করে নাও, বলো তো কী আসবে? 5 17 85, 5 নং 45। তাহলে বলো তো স্পিড রেশিও কত আসবে? উল্টে যাবে, 9:, কত হবে? 17। এবার এই ক্ষেত্রে যদি মনে রাখবে, যদি সেম ডিরেকশানে যায় তাহলে তোমার তাহলে ডিফারেন্ট পয়েন্টগুলো হবে কি? তাহলে পয়েন্ট সেম দিয়ে গেলে পয়েন্টগুলো কি হবে? সেম দিয়ে গেলে জাস্ট এই দুটো স্পিড দুটো কি কাটাকুটি করবে, স্পিড দুটো কাটাকুটি করবে, কাটাকুটি করে লাস্টে যা আসবে এই দুটোর কী নেবে? ডিফারেন্স নেবে। বলো তো ডিফারেন্স কত হবে? 17 - 9 কত আসবে? 8। আর যদি বলে অপোজিটে, এখানে যেমন অপোজিটে আছে, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। 17 প্লাস কি আসবে? 9। বলো তো কী আসবে? 26। তাহলে কতবার মিলিত হবে? 26 বার। ঠিক আছে, মনে থাকবে তোমরা দুটো স্পিড থাকবে, দুটো স্পিডকে কাটাকুটি করে ছোট করে নেবে। এবার যদি যখন দেখবে সেম দিকে বলেছে তখন কি বিয়োগ হয়ে যাবে,
আর ডিফারেন্ট দিকে বললে কি হবে, যোগ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, এখানেও দেখো সেম জিনিস, প্রথমটা স্পিড কত আছে 20, তারপরে কত আছে 30, তাহলে বলো তো স্পিড রেশিও কত হবে, 20 কত 30, কাটলে কি আসে 2:3। কোশ্চেন পড়ে দেখো সেম দিকে নাকি বিপরীত দিকে, দেখো বলেছে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে কী হয় বললাম, যোগ হয়ে যায়, 3 আর 2 যোগ করলে কি আসবে 5, সেম বললে কি আসতো 1 হতো। ক্লিয়ার? নেক্সট, দুই ব্যক্তি একটি বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে দৌড়াতে শুরু করলো। যদি বৃত্তাকার পথের পরিধি 100 মিটার হয় তাহলে কতগুলো বিন্দুতে মিলিত হবে? দেখো সেম স্পিড কত আছে 20:30, কাটলে কি আসবে 2:3। কী চেয়েছে, ডিফারেন্ট পয়েন্ট চেয়ে সেম দিকে যাচ্ছে, কি হবে বিয়োগ হবে, বিয়োগ করলে কত হয় বলো তো 1 হবে, তাহলে ডিফারেন্ট পয়েন্ট কটা আসবে, একটা আসবে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে মলয় একটি বৃত্তাকার মাঠের চারপাশে ঘন্টায় 7 রাউন্ড করে হাঁটে, আর নেহা তার চারপাশে ঘন্টায় 11 রাউন্ড হাঁটে। তারা একই বিন্দু থেকে একই দিকে দুপুর 2:45 যাত্রা শুরু করে, তাহলে কখন একে অপরকে অতিক্রম করবে? দেখো এরা দুজনেই একই দিকে যাচ্ছে, এটা হচ্ছে মলয়, এটা হচ্ছে নেহা। মলয় কত যাচ্ছে 7 রাউন্ড পার আওয়ার। নেহা কত আছে, নেহা দেখো আছে 11 রাউন্ড পার আওয়ার। ঠিক আছে, ধরো পুরো বৃত্ত ধরলাম পুরো বৃত্তর রেসটা আছে 1 কিলোমিটার। তাহলে দেখো, তাহলে বলতে পারি মলয় তোমার 1 রাউন্ড হচ্ছে 1 কিলোমিটার, তাহলে 7 রাউন্ড 7 কিলোমিটার, তাহলে বলতে পারি মলয় 1 ঘন্টায় 7 কিমি যাচ্ছে। মলয় কত যাচ্ছে, তাহলে বলতে পারি মলয়ের স্পিড কত 7 কিমি পার আওয়ার। বলো তো নেহার স্পিড কত হবে, কত আসবে, 1 রাউন্ড যাচ্ছে 1 কিলোমিটার, 11 রাউন্ড গেল, কত আসবে 11 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তারা একই দিকে যাচ্ছে, কি বলেছে কখন একে অপরকে অতিক্রম করবে? বলো তো টাইম কি আসবে, টাইম কি মনে আছে, ডিস্টেন্স ভাগ কি হয়, রিলেটিভ স্পিড হয় না? বলো তো রিলেটিভ স্পিড কত আসবে, ভাগ কত হবে 4, ডিস্টেন্স ভাগ কত হবে 4। দেখো এত কি আসবে ঘন্টা, এবার মিনিটে নিতে হবে, ইন্টু কি হয়ে যাবে 60, ভাগ গুণ করে দাও, 4×15=60, টাইম কি আসবে 15 মিনিট পর কি তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে বলো 2:45 থেকে বলো 15 মিনিট কত আসবে, 3টে, কি আসবে 3টে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো বলেছে এ এবং বি 12 কিমি রেস আছে সার্কুলার ট্র্যাকে 1200 মিটার, এবং তারা একটা রাউন্ড কমপ্লিট করে 300 সেকেন্ডে এ, 400 সেকেন্ডে বি। তাহলে কত সময় পরে দ্রুতগামীটা স্লোকে ক্রস করে যাবে? ধরো একটা রেস আছে, যেমন দেখে পুলিশের যেমন দৌড় হয়, তোমার ধরো পুলিশের দৌড় হলে ধরো ছেলেদের হচ্ছে 1600 মিটার হয়, কিন্তু ট্র্যাক দেয় কত মিটারের, 200 মিটারের দেয়। তাহলে বলো তো কত রাউন্ড মারতে হবে, কত হবে 200 মিটারের ট্র্যাক, 1600 মিটার যেতে কত হবে 8 রাউন্ড। সেম এখানে দেখো 12 কিমি রেস আছে, কিন্তু ট্র্যাক কত আছে 1200 মিটারের বা 1.2 কিমি ট্র্যাক আছে, তাহলে বলো তো কত রাউন্ড হবে, কত রাউন্ড হবে 12 ভাগ কত আসবে 1.2, কত হবে 10 রাউন্ডের রেস। বুঝতে পারলে, কত রাউন্ডের রেস 10 রাউন্ডের রেস। এবার প্রথম জন কি 300 সেকেন্ডে কমপ্লিট করে, পরের জন কি 400 সেকেন্ডে কমপ্লিট করে। এই যদি বলি তাদের টাইম রেশিও কত বলো তো, এ আর বি এর টাইম কত 300, বির টাইম কত 400, তাহলে বলো তো স্পিড রেশিও কত আসবে 400 কত 300, কাটলে কত আসবে 4:3। ঠিক আছে, 4 কত হবে
3। তাহলে বলতে পারি এ যেই সময়ে 4 রাউন্ড কমপ্লিট করে বি সেই সময় কি 3 রাউন্ড কমপ্লিট করে, তাই তো? বি যেই সময় 4 রাউন্ড কমপ্লিট করে বি, দেখো সরি, এ যেই সময় তোমার 4 রাউন্ড কমপ্লিট করে বি সেই সময় কত কমপ্লিট করে 3 রাউন্ড। সিমিলারলি বলতে পারি এ যেই সময় তোমার 8 রাউন্ড কমপ্লিট করবে বি কত রাউন্ড করবে 6 রাউন্ড। আর বলতে পারি এ যেই সময় 12 রাউন্ড করবে বি কত করবে 9 রাউন্ড। কিন্তু দেখো রেসটা কত রাউন্ডের, রেসটা হচ্ছে 10 রাউন্ডের, তাহলে এটা তো আসবেই না। তাহলে ম্যাক্সিমাম কত হবে, এ হবে 8 রাউন্ড আর বি কত হবে 6 রাউন্ড। বলেছে শেষবারের মতো কখন দেখা হবে, কখন দেখা হবে, যখন দেখো যখন এ যখন কি 8 রাউন্ড যখন কমপ্লিট করবে, শেষবার দেখা হবে কখন, যখন এ যখন 8 রাউন্ড কমপ্লিট করবে। এবার এ দেখো 1 রাউন্ড কমপ্লিট করে 300 সেকেন্ডে, তাহলে 8 রাউন্ড কত সেকেন্ড কমপ্লিট করবে, 8 গুণ কত হবে 300, কত আসবে, তাহলে 2400 সেকেন্ড পর কি লাস্ট বার দেখা হবে। বুঝতে পারলে? এ যখন 4 রাউন্ড কমপ্লিট করে বি তখন 3 রাউন্ড কমপ্লিট করে, মানে এ 4 রাউন্ড কমপ্লিট করে আসলো বি 3 রাউন্ড কমপ্লিট করে আসলো, তখন একবার দেখা হলো। সেকেন্ড টাইম কখন দেখা হবে, এ যখন 8 রাউন্ড কমপ্লিট করে আসবে বি যখন কি 6 রাউন্ড কমপ্লিট করে আসবে। থার্ড টাইম কখন হবে, এ যখন 12 রাউন্ড বি যখন 9 রাউন্ড। কিন্তু দেখো রেসটা কত রাউন্ডের, রেসটা তো 10 রাউন্ডের। তাহলে লাস্ট কখন দেখা হবে, যখন এ কমপ্লিট করে 8 রাউন্ড বি কত কমপ্লিট করবে 6 রাউন্ড। তাহলে এর বলো 8 রাউন্ড করতে টাইম কত লাগে 2400 সেকেন্ড। তাহলে অ্যান্সার কি আসবে, অপশান এ 2400 সেকেন্ড। নেক্সট দেখো, দুজন ব্যক্তি এ এবং বি 400 মিটার লম্বা একটি বৃত্তাকার ট্র্যাকে বিপরীত দিকে দৌড়াতে শুরু করে, যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 40 মিটার পার সেকেন্ডের গতিতে। যখন তারা মিলিত হয় এ গতি কি দ্বিগুণ করে বি গতি কি অর্ধেক হয়ে যায়। বলেছে শুরু থেকে কতক্ষণ পরে তৃতীয়বারের মতো মিলিত হবে। এই দেখো, যদি আমি বলি ফার্স্ট টাইম বলতে কখন মিলিত হবে, দেখো মোট লেন্থ কত 400 ডিভাইড বাই কী হবে তাদের রিলেটিভ স্পিড 10 একজনের 40, বলো তো কত হবে। তারা দেখো কি বলেছে, তারা বিপরীতে যায়, 400 ভাগ কত হবে 50, কাটলে কি আসবে 8 সেকেন্ড, তাই তো। 8 সেকেন্ড পর ফার্স্ট টাইম দেখা হবে। যদি বলি সেকেন্ড টাইম কখন দেখা হবে, বলো তো কী আসবে 400 লেন্থ। এবার তখন প্রথম জনের স্পিড কি হয়েছে দ্বিগুণ হয়েছে, তাহলে প্রথম জনের স্পিড কত হবে 20, পরের জনের স্পিড কি অর্ধেক হয়েছে, পরের জনের স্পিডও কত হবে 20, 400 ভাগ 40 কী আসবে 10 সেকেন্ড, সেকেন্ড টাইম কি আসবে 10 সেকেন্ড। এবার যদি বলি থার্ড টাইম, আবার লেন্থ হচ্ছে 400, প্রথম জনের স্পিড কি আবার দ্বিগুণ হলো, কত হবে 40, পরের জনের স্পিড আবার অর্ধেক 10, কত হবে বলো তো 400 ভাগ 50 কত হবে 8 সেকেন্ড। তাহলে দেখো বলেছে শুরু থেকে কতক্ষণ পরে থার্ড টাইম দেখা হবে, বড় তাহলে মোট কত সময় পরে 8 8 16 আর 10 26 সেকেন্ড পরে, শুরু থেকে কত সময় পরে দেখা হবে 26 সেকেন্ড পরে দেখা হবে। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট, দুই বন্ধু পি এবং কিউ একই সাথে বৃত্তাকার ট্র্যাকের চারপাশে একই বিন্দু থেকে দৌড়াতে শুরু করে। তারা একই দিকে দৌড়ায়, পি 6 মিটার পার সেকেন্ড বেগে এবং কিউ 6 নয়, এটা বি হবে, এটা বি মিটার হবে, বি মিটার পার সেকেন্ড বেগে চলে। যদি তারা বৃত্তাকার ট্র্যাকের ঠিক দুটি বিন্দুতে একে অপরকে অতিক্রম করে এবং বি 6-এর চেয়ে কম একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে বি এর মান দেখো, আমরা জানি কি স্পিড রেশিও কত হবে 6:b হবে। এগুলো এবার কাটাকুটি করতে হবে। একটু কী করছিল, ধরো দুজনের স্পিড দেওয়া ছিল, ধরো ছিল 20 আর ধরো দেওয়া ছিল 30, সে কী করতে কাটাকুটি করতে 2:3 আসতো, সেম দিয়ে গেলে কি হতো মাইনাস, বিপরীতে গেলে কি হতো প্লাস। সেম দিয়ে গেলে কি হবে একবার দেখা হবে আর বিপরীতে গেলে কি দুবার দেখা হবে। তাহলে এখানে 6:b, এখানে তো দুবার দেখা হবে, তাহলে কি এখানে যে সংখ্যাটা আসবে এরা কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে ডিফারেন্স কত আসবে 2 আসবে,
ডিফারেন্স কী আসবে 2। এবার দেখো আমরা অপশান টেস্ট করি। এখানে যদি 6-এর সাথে যদি অপশান এতে 6-এর সাথে যদি 2 বসাই, বলো তো কাটলে কি আসবে? 3:1। ঠিক আছে, কি আসবে? 3:1। দেখো বলেছে তারা একই দিকে যাচ্ছে, তাহলে এখানে 2 আসতে পারে, তাহলে অপশান এটা হতে পারে। যদি বি দেখি, বিতে দেখো 1 আছে না, না বলেছে বি এর মান, বি কতগুলো মান নিতে পারে, সরি বলেছে কি বি কতগুলো মান নিতে পারে, এবং বি এর মান কি বলেছে 6-এর থেকে কম। তাহলে দেখো বির মান যদি 6-এর থেকে কম হয়, বির মান 1 হতে পারে, তাহলে 6 যদি 1 করে কাটাকুটি করা যাবে? যাবে না, তাহলে ডিফারেন্স কত আসবে? 5 একই দিয়ে গেলে, তাহলে 1 হবে না। যদি 2 বলি, 6 আর 2 কাটাকুটি করলে কি আসবে? 3:1, ডিফারেন্স কত? 2, এটা হতে পারে। এবার যদি বলি 3, তাহলে 6:3, বলো তো কাটাকুটি করলে বলো তো কী আসবে? 2:1, এদের ডিফারেন্স কত? 1, এটাও হবে না, কারণ ডিফারেন্স কি 2 আসতে হবে। নেক্সট যদি বলি 6:4, কাটলে কি আসবে? 3:2, এদের ডিফারেন্স কত? 1, এটাও হবে না। যদি বলা হয় 6:5, এদের ডিফারেন্স কত? 1, এটাও হবে না। তাহলে বি এর মান কটা হতে পারে? বি এর মান দেখো একটাই হতে পারে, সেই মানটা কী হবে? 2 হবে। তাহলে বি এর মান কটা হতে পারে? বি এর মান একটাই হতে পারে। ক্লিয়ার? নেক্সট চলো, থ্যাংক ইউ। তোমাদের সাথে মোটামুটি সার্কুলার রেসের যত রকম কোশ্চেন এসছে সমস্ত কোশ্চেনই আলোচনা করা হয়ে গেছে। ওকে, বাই।